হ্যালো এভরিওয়ান, এনার্শি আত্মা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু আজকে স্নান টান সব কিছু হয়ে গেছে, কারণ আজকে ছিল মায়ের সন্তোষী মায়ের মন্দিরে বাৎসরিক পুজো। আর সেই জন্য ভাবলাম যে সকাল সকাল স্নানটা করে ঘরের পুজোগুলো সেরে নিই। আর দেখো আমাদের বাড়িতে ধুতুরা ফুলের গাছ লাগিয়েছিল ঠাম্মা, আর আজকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে। তো ঠাম্মা আমাকে দুটো দিয়েছে এখানে পুজো দেওয়ার জন্য। তো খুব সুন্দর একটা ফুলগুলো ফুটেছে জানো তো। আর অন্যান্য ফুল তো ফোটেই আমাদের বাড়িতে, তো সেগুলোও ফুটেছে। তবে আজকে অন্য দিনের তুলনায় ফুল একটু কম, যেহেতু অনেক জায়গায় পুজো দিতে হবে, তো সেই জন্য সব জায়গায় দিতে দিতে একটু মানে সব জায়গাতেই ফুলের পরিমাণটা একটু একটু হলেও কমে গেছে। আর তারপরে দেখো আজকে এই যে লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। তো এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে এখন এখানে লাঞ্চ করছি, আর আজকে লাঞ্চে ছিল ভাত, তার সাথে পাঁপড় ভাজা, তার সাথে কাঁঠালের বিচি দিয়ে, ঝিঙে দিয়ে, মটরের ডাল, আর তার সাথে ছিল সোয়াবিনের তরকারি। যেহেতু আজকে মন্দিরে পুজো, তো সেই জন্য আমরা সবাই আজকে নিরামিষ খাচ্ছি, আর এমনিতেও তো শুক্রবার আমরা নিরামিষই খাই। তো এই যে এখন বিকেলবেলা, তো ছাদে এসেছি। তো ছাদে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। তো আমি তো ঠিকমতো তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারছি না, কারণ একটা দিন করে সুস্থ হচ্ছি, আবার দুটো দিন করে অসুস্থ থাকছি। মানে কি যে হয়েছে না, আমি নিজেই বুঝতে পারছি না জানো তো। মানে এত শরীর দুর্বল হয়ে গেছে, আর মানে এই জ্বরটা হওয়ার পরে মুখে এক ফোঁটা স্বাদ নেই। মানে কিছুই খেতে যেন ভালো লাগছে না, না ভাত, না রুটি, না লুচি, না পরোটা, মানে কিছুই খেতে ইচ্ছে করছে না। মানে যার যার এই জ্বরটা হয়েছে শুনছি প্রত্যেকেরই একই অবস্থা। এমনকি বাড়িতে আমার জ্বর, তারপরে আমাদের যে মাসি থাকে সেই মাসির জ্বর, প্লাস আমার বাবার জ্বর, সবার একসাথে জ্বর হয়েছে। তার মধ্যে আমি এখন আপাতত মানে সুস্থ হয়েছি, অনেকটাই সুস্থ হয়ে গেছি। জ্বর টর সর্দি কাশি যা ছিল সেগুলো সবই কমে গেছে, কিন্তু ওই যে মুখে কোনো টেস্ট নেই, শরীরে কোনো এনার্জি নেই, এই জিনিসগুলো মানে কমছেই না। এই জিনিসগুলো সারতেই চাইছে না। মানে কি বলবো, মানে রোজ মনে করছি যে না, কালকে থেকে হয়তো ভালো মতো তোমাদের সাথে একটা এনার্জি নিয়ে ভিডিও শুরু করতে পারবো, কিন্তু পরের দিন সকালে উঠে এমনই শরীরের অবস্থা হচ্ছে, আর আমি পারছি না ভিডিও করতে। রোজ এই জিনিসটা হচ্ছে জানো তো। তো কি আর করব, যতটুকু পারছি ততটুকু করছি। তো এই কয়েকটা দিন, যতদিন আমি পুরোপুরি শরীরটা ঠিক না হয়ে যাচ্ছে, পুরোপুরি সুস্থ না হতে পারছি, ততদিন এরকমভাবেই তোমাদেরকে ভিডিও দেব। তাও যতটা চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, কিন্তু তাও মাঝখানে একদিন দুদিন আমার গ্যাপ হয়েই যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আজকে তো শুক্রবার, তো শুক্রবার দিন তো তোমরা জানো যে বাড়িতে আমরা নিরামিষ খাই, কারণ মা সন্তোষী মায়ের পুজো করে। তো আজকে আমাদের এখানকার যে সন্তোষী মায়ের মন্দির আছে আমাদের পাড়ার, তো সেখানে আজকে বাৎসরিক পুজো। তো মা প্রত্যেক বছরই পুজোটা করে। তো মা সারাদিন উপোস থেকে তারপরে সন্ধেবেলা মন্দিরে পুজো হয়, মা মন্দিরে যায়, ওখানে গিয়ে পুজো টুজো দেয়। আমার মা যায়, মামি সবাই যায়। তো আমি কখনো যাইনি জানো তো। মানে মা মোটামুটি অনেক বছর থেকে পুজোটা করে, একবার দুবার মনে হয় গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। আগের বার তো আমি ছিলাম না, আমি শিলিগুড়িতে ছিলাম, তো সেই জন্য যাওয়া হয়নি। তো এইবারে খুব ইচ্ছে করছে যাওয়ার। তো এইবারে ভাবছি একবারটি মায়ের সাথে সন্ধেবেলা যাব। তো আজকে শরীরটা মোটামুটি ঠাকুর করে ঠিকই আছে। তো দেখা যাক, যদি বিকেল অবধি মানে এরকমই থাকে, গরমটা যদি এরকম কমই থাকে, তাহলে একবার মার সাথে যাব। তো মা যাবে, বোন যাবে, সবাই যাবে। তো ওদের সাথে একবারটি গিয়ে দেখে আসবো যে কীরকম পুজো হয়, কি হয়। তো মা তো এমনি পুজো দিয়েইছে, তো এখন নিচে যাব। তো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে মা খুব সুন্দর করে পুজো দিয়েছে আজকে, নতুন কাপড় টাপড় দিয়ে। আর আজকে মা আমাকে বলছিল যে মা তো শাড়ি পরে যাবে মন্দিরে, তো মা বলছিল যে তুইও একটা শাড়ি পরিস, শাড়ি টাড়ি পরলে, সাজগোজ করলে মনটা ভালো লাগবে, তাহলে দেখবি শরীরটাও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি মাকে বললাম আচ্ছা ঠিক আছে, দেখি একটা যদি সুতির একটা হালকা পাতলা যদি একটা শাড়ি পরা যায় তো পরবো। কিন্তু গরম, এত গরম না, গরমে ভালোও লাগছে না। তো দেখা যাক কি শাড়ি পরা যায়, পরলেও ওই একটা একদম মানে পাতলা, হালকা পাতলা যে শাড়িগুলো হয় ওরকমই কিছু একটা পরবো। ইচ্ছে আছে। ওই অনেক দিন আগে একবার পয়লা বৈশাখে একটা শাড়ি কিনেছিলাম, একদম পাতলা ছিল, লাল রঙের। মনে হয় তোমাদেরকে আমি ভিডিওতে শাড়িটা দেখেওছো তোমরা। তো সেই শাড়িটাই ভাবছি পরবো, হালকা পাতলা ওইটাই আছে।
এই যে দেখো কাশিটাই কমছে না, জানো তো। মানে শীতের সময়ও কাশির প্রবলেমটা হয়েছিল, আবার এই কাশির প্রবলেমটা হয়েছে। মানে এই এত কাশি কি করলে যাবে তোমরা আমাকে বলো তো একটু। মানে আমি আর পারছি না। মানে কাশির জন্য কি মানে সব কিছু করা হয়ে গেছে আমার। কাশির সিরাপ আমি খেয়ে নিয়েছি, কাশির জন্য যে বাসক পাতার রস খায়, বাসক পাতা দিয়ে, গোলমরিচ দিয়ে, বেলের কুশি দিয়ে, মানে যা যা দিয়ে হয় সব দিয়ে রস খাওয়া হয়ে গেছে। তুলসী পাতার রস খাচ্ছি, মধু খাচ্ছি, চ্যবনপ্রাশ খাচ্ছি, কিন্তু কাশি আমার কিছুতেই কমছে না। জানি না কাশিটা আমার কবে কমবে। অনেকটা কমে এসেছে, তবে এখন হালকা হালকাই আছে। তো যাই হোক, যত তাড়াতাড়ি সারবে ততটাই ভালো। তো চলো যাই, দেখি নিচে একটু হাঁটাহাঁটি করবো ছাদে, সেই জন্যই এসেছি। ওয়েদারটা বেশ ভালো, ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। আসলে কোথাও বেরোনোও হচ্ছে না, কিছুই না, তো সেই জন্য মানে ঘরে মানে ছাদে এসে যদি একটু হাঁটাহাঁটি করি একটু ভালো লাগছে। তো সেই জন্য ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি, নিচে গিয়ে তোমাদেরকে ওই ঠাকুরের পুজো দেওয়ার জায়গাটা, ওগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আমি একটু হাঁটাহাঁটি করে নিই। তো চলো এখন একটু হাঁটাহাঁটি করে নিই। আর দেখো আজকে আকাশে মেঘটা এত সুন্দর হয়ে মানে আছে, দেখে মনে হচ্ছে কি বলো তো, যেন ওই দিকটাতে যেন একটা পাহাড়, তাই না বলো? মানে আমি পরে যখন ভিডিওটা দেখলাম তখন আমি দেখে ভাবছি যে একদম মনে হচ্ছে কি যে ওই জায়গাটায় যেন একটা মানে পাহাড়ের মতো হয়ে আছে, যেন ওই পেছন দিকটাতে যেন পুরো একদম পাহাড়। তো এখানে এই যে হাঁটাহাঁটি করছিলাম। আর বিকেলবেলা না এই গরমের দিনে এই সময় ছাদে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো এই সময়টা না খুব ভালো লাগে। আর আমার সারাদিনের মধ্যে একবার একটু ছাদে না আসলে না আমার একদমই ভালো লাগে না, জানো তো। ওই একভাবে ঘরের মধ্যে বসে থাকতে বিরক্তি লাগে। তো সেই জন্য ছাদে এসেছিলাম। আর এই যে দেখো এখান থেকে কিন্তু আমি গুড়গুড়ির সাথে গল্প করছিলাম। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে নাকচম্পা ফুলের গাছটাতে দেখো কত ফুল হচ্ছে। মানে রোজ দিন প্রায় 6টা-7টা করে ফুল হচ্ছে, জানো তো। আজকে তো তোলা হয়েছে ফুল, তারপরেও দেখো গাছে কতগুলো ফুল। আর ফুলগুলো অনেক বড় হচ্ছে, জানো। মানে এই যে এই ফুলটা, এই দুটো ফুল তো আজকে তোলেনি, এই দুটো আজকে এরকম ছোট সাইজ আছে, কালকে প্রায় এই এত বড় বড় সাইজ হয়ে যাবে এই ফুলটার। মানে এত সুন্দর দেখতে লাগছে। আর এই ফুলটা না অনেকটা ওই কাঠগোলাপের মতো দেখতে, তাই না বলো? কাঠগোলাপ অনেকটা এরকম দেখতে হয়, কাঠগোলাপটা আর একটু। তো এই যে দেখো এখন নিচে চলে আসলাম। আর তোমাদেরকে তো বললাম যে মা সন্তোষী মায়ের পুজো দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো মা তো প্রত্যেক শুক্রবার করে পুজো করে, তো কোনো দিনই সেরকমভাবে দেখানো হয়নি। তো আজকে যেহেতু বাৎসরিক পুজো ছিল, তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখাই। তো দেখো মা কি সুন্দর করে পুজো দিয়েছে। আর মায়ের এই ঠাকুরের থানটা জানো তো ছোট্টখাট্টোর মধ্যে এত সুন্দর, খুব ভালো লাগে দেখতে। তো এখন ভাবছি আলমারিটা খুলে দেখি কি শাড়ি আজকে পরে যাওয়া যায়। আর কোনো শাড়ি সেরকমভাবে মাথায় আনতে পারছিলাম না, ওই একটাই মাথায় ছিল যেটা তোমাদেরকে বললাম যে এই শাড়িটা, যেটা আমি একবার পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। আসলে এই শাড়িটা একদম সুতির, নরম, তো পরে ভীষণ আরাম, জানো তো। আর যেই শাড়িগুলো আছে সবই ইস্ত্রি করে কলপ টলপ করা, ওগুলো ওই করকরাগুলো না পরার মতো একদমই আমার ইচ্ছে নেই। তো ভাবছি দেখি ওইটা পরবো, নাহলে এই যে এই অ্যানিভার্সারিতে এই শাড়িটা নিয়েছিলাম সকালবেলা কালীবাড়ি পরে যাওয়ার জন্য, তো এটাও পরতে পারি। তো যাই হোক সুতিরটা পরেই আমার মনে হয় বেশি আরাম হবে। তো যাই হোক লাস্ট অবধি মানে এইটাই পরলাম। বোনকে জিজ্ঞেস করলাম, বোন বললো যে হ্যাঁ গরমের মধ্যে দিদিভাই এটাই পরতো। ওই অ্যানিভার্সারি শাড়ির যে ব্লাউজটা, ওই ব্লাউজটা দিয়েই কিন্তু আমি এই শাড়িটা পরেছি। তো বেশ ভালোই ম্যাচিং করে গেছে। আর দেখো এখানে চলে এসেছি, আর মা মামি ওরা তো সবাই আগেই চলে এসেছিলো। আর আমরা এখন আমি, মৌলি, বিদ্যা, আমরা সবাই মিলে আসলাম। আর মামি গুড়গুড়িকে নিয়ে একটু বাড়িতে গেছে ওকে খাওয়াতে, তো ওকে খাইয়ে নিয়ে মামি আবার একটু পরে আসবে। তো এখন আপাতত গুড়গুড়ি নেই, গুড়গুড়ি আসলে তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে পুজো হচ্ছিল, আমরা যখন আসলাম তখন তার কিছুক্ষণ আগে পুজো শুরু হয়েছে, এখানে আরতি টারতি হচ্ছিল। তো দেখো এখানে পুজো হতে হতে হঠাৎ করে লাইনের তারে কি হয়েছিল, হঠাৎ করে কিছুক্ষণের জন্য আবার কারেন্ট চলে গেছিলো। তো যাই হোক আবার কারেন্ট চলেও এসেছে। আর এখন কিন্তু পুজো প্রায় শেষের দিকে, কারণ এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, তো যজ্ঞটা করতে একটু সময়ই লাগবে। আর এত সুন্দর লাগছে আজকে মায়ের মূর্তিটা, মানে কি বলবো, মানে পুরো জল জল করছে, জানো তো। মানে মায়ের মুখটার দিক থেকে মানে মুখই ফেরানো যাচ্ছে না, চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। আর একদম জল জল করছে। আর আমরা সব এখানে দাঁড়িয়েই আছি, কারণ আমরা আজকে বসার জায়গাই পাইনি, জানো। এবার এতই কম চেয়ার দিয়েছে
যে আমরা বসার জায়গাই পাইনি, মানে ওই একজন করে উঠছে একজন করে বসছে এই হচ্ছে। তো মানে সবাই মিলে যে একসাথে বসা, সেই বসাটাই আমরা বসতে পারিনি। তো যাই হোক, কী করব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখতে ভালোও লাগছিল। আর ওয়েদারটা আজকে অতটাও গরম ছিল না জন্য না বেশ মানে খুব একটা অসুবিধা হয়ও নি। আর যেহেতু ফ্যান ট্যান ছিল সেজন্য দাঁড়িয়ে থাকতেও প্রবলেম হচ্ছিল না। তো এই যে এখানে মা গেছে, এখন মা মামি সবাই গেছে অঞ্জলি দিতে। তো আমরা তো আর কেউ উপোস করিনি, আমরা সেই জন্য এখানটাতেই দাঁড়িয়েছিলাম। আর এই যে আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম। তো আমার শাড়িটা কেমন লাগছে এই ব্লাউজটা দিয়ে পরে তোমরা অবশ্যই আমাকে কিন্তু লিখে জানিও। আর এখানে দেখো মৌলি, বিদ্যা সবাই কিন্তু ওরা আজকে বেশ কুর্তি টুর্তি পরে সেজেছে। আর দেখো এখানে সবাই চোখ একদম করছে, কারণ এখানে যজ্ঞ হচ্ছে। আর যজ্ঞের ওই শাকটা এতটাই দূর অব্দি আসছে যে মানে একদম চোখ টোক পুরো জ্বলে যাচ্ছে। তো যাই হোক, এখানে অঞ্জলি দিচ্ছে। আর এরপর আমরাও যাব ওখানে শান্তি জল নিতে, চরণামৃত নিতে। তো এই করতে করতে আমাদের গুড়গুড়িও কিন্তু এসেছে, জানো তো। এসে ওই দূরে ওইদিকে মামার সাথে দাঁড়িয়ে আছে। এরপরে গিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখবে এখানে কি মজাটাই নাও করবে। আর এর আগে যখন এসেছিল ঢাকের বাদ দিতে বেশ একটা মজা পাচ্ছিল। আর তার সাথে বলছিল ওই বেলুনগুলো যে টাঙানো আছে ওই বেলুনগুলোও নেবে। আর ও বেলুন যে এত ভালোবাসে, মানে কি বলবো, বেলুন যেখানেই দেখুক বেলুন দেখলেই বলবে দে দে দে। মানে রাস্তা দিয়ে যদি কোনো মিছিলও যায় সেখানেও যদি বেলুন টেলুন দিয়ে সাজায়, ও তাদেরকেও বলে বেলুন দে দে দে, এরকম করে। আসলে বাচ্চাদের বেলুনের প্রতি একটা অন্যরকমই অ্যাট্রাকশন থাকে, তাই না বলো? তো যাই হোক, তারপরে এখানে এসে যে শান্তি জল নিতে এসেছিলাম আর এখানে যজ্ঞের টিপ টিপ নিয়েছি। আর তারপরে জানো তো মৌলি, বিদ্যা আর স্নেহা, ওদের তিনজনকে আমরা প্রসাদ নেওয়ার লাইনে দাঁড় করিয়েছিলাম। আর তিনজন দেখো হাতে করে প্রসাদও নিয়ে এসেছে। তো মা এই যে পুজোর যে জিনিসপত্র এনেছিল এই ডালিটার মধ্যে নিয়ে নিলাম, কারণ খিচুড়িটা এতটাই গরম ছিল ধরে দাঁড়িয়েই থাকা যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে খিচুড়ি টিচুড়ি নিয়ে এই যে এখন আমরা হয়তো বাড়িতে যাব। আর এই দেখো আমাদের গুড়গুড়ি কিন্তু এসেছে। তো চলো এখন আমরা বাড়ি ফিরে যাব। বাই করে দাও, বাই করে দাও, বাই চুটু, বাই বাই চুটু, বাই বাই। আম্মুকে একটু বাই করে দাও, বলে আম্মু বাই। আম্মু বাই না, আম্মু আম্মু বাই, আম্মু বাই। কি কি? হ্যাঁ, বাই বাই চুটু, বাই বাই, আম্মু বাই বাই। তো এই যে এই সবে বাড়িতে আসলাম, ওই মন্দির থেকে বাড়িতে এসে বাড়ির সামনে নেমেছি। নামার পরে গুড়গুড়ি আবার ঘুরতে যাবে। তো তোমাদেরকে তো দেখালাম, ওকে নিয়ে ঘুরতে গেছিলাম। তো ঘুরে টুরে আর কিছুতেই ও বাড়িতে ঢুকবে না, মানে আবার ঘুরতে যাবে। তো যাই হোক, আবার ওপরতলার মামির ওখানে উঠলাম, উঠে গুড়গুড়িকে মামির কাছে দিয়ে এই যে এখন বাড়ি ঢুকলাম। বিছানার অবস্থা মানে একদম মানে সঙ্গীন অবস্থা, সব পরিষ্কার করতে হবে, শাড়ি টাড়ি সমস্ত কিছু ছাড়বো, ছেড়ে টেড়ে তারপরে আজকে তো খিচুড়ি ভোগই খাবো, মন্দির থেকে খিচুড়ি আনা হয়েছে। তো তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তো চলো এখন আপাতত ফ্রেশ হই, মানে গরমে একদম বিধ্বস্ত অবস্থা। আর সত্যি কথা বলতে আজকে মন্দিরে গিয়ে এত ভালো লাগছে, মানে শরীরটা যেরকম খারাপ ছিল অনেকটা বেটার লাগছে। তো চলো আমি ড্রেস ছাড়ি, ছেড়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো শাড়িটা খোলার আগে একবার ভাবলাম যে তোমাদেরকে পুরো শাড়িটা একবার দেখিয়ে দিই। এই শাড়িটা না এত আরাম পরে মানে বলে বোঝাতে পারবো না। এটা ওই কলমকারি টাইপের যে কাপড়গুলো হয় নরম, ওই রকম কাপড়ের, জানো তো, একদম নরম সুতির কাপড়টা। শাড়িটার আগেও আমি পরেছিলাম পয়লা বৈশাখের সময়, তখনও খুব গরম ছিল আর আজকেও মোটামুটি গরম ছিল। তো ভীষণ আরাম ছিল শাড়িটা পরে। তাই ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চলো এখন শাড়ি টাড়িগুলো ছেড়ে এগুলো ভাজ টাজ করে তারপরে তো ভোগ খাবো। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।